আসসালামু আলাইকুম। পেনাল্টি কিক বিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজনের দৌড়ে প্রবলভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গত বছর নানা কারণে আসরটি মাঠে না গড়ালেও চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন সাফ। বিশেষ করে হামজা চৌধুরী ও সমিত সোমদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশে যে নতুন ফুটবল উন্মাদনা তৈরি হয়েছে সেটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাফ ফেরাতে ইতিবাচক সংস্থাটি। এক সাক্ষাৎকারে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল জানিয়েছেন, পুরুষ ও নারী উভয় টুর্নামেন্টে স্বাগতিত দেশের নাম ঘোষণা এখন নির্বাহী কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। তিনি বলেন, হামজার জন্য এখন বাংলাদেশের ফুটবলের জোয়ার চলছে। আমরা বাফুফের সঙ্গে যোগাযোগ রাখছি এবং বাংলাদেশের সাফ আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। তবে বিপন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কিছু সমন্বয় এবং নির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন এখনো বাকি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনীতিক ও কূটনীতিক সম্প্রীতি বাড়াতে চায় সাফ। কাট্রেল আরও যোগ করেন, ফুটবল সম্প্রীতির বার্তা দেয়। সদস্য দেশগুলোর কর্তারা একে অন্যের দেশে গিয়ে খেলার ব্যাপারে ইতিবাচক আশ্বাস দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের ওপর। সাফের পরিকল্পনা অনুযায়ী 2026 সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ভারতে আয়োজনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চলতি বছর পাকিস্তানে হবে বয়সভিত্তিক টুর্নামেন্ট। 2027 সাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপকে আবারও বেজোড় বছরে ফিরিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। এবছর প্রথম ফুটসাল টুর্নামেন্ট চালু করেছে সাফ। থাইল্যান্ড টুর্নামেন্টটির পর্দা উঠবে 13 জানুয়ারি। 31 জানুয়ারি নেপালে শুরু হবে নারী অনূর্ধ্ব-19 ফুটসাল। মার্চে মালদ্বীপে ছেলেদের অনূর্ধ্ব-20 ফুটসালের আসর বসবে। মেতে ভুটানে নারী অনূর্ধ্ব-17 আর জুলাইয়ে পাকিস্তানে ছেলেদের অনূর্ধ্ব-17 ফুটসাল টুর্নামেন্ট বসবে। ফুটবল নিয়ে আমাদের আজকের আপডেট এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ফুটবল সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।